চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, মলয় মহাজনের উপস্থিতিতে শক্তি বাড়ালো গেরুয়া শিবির। মুর্শিদাবাদের ৬৯ নম্বর ভরতপুর বিধানসভায় ক্রমশই জমে উঠেছে নির্বাচনী লড়াই। বিজেপির প্রার্থী অনামিকা ঘোষের প্রচারে রবিবার দেখা গেল ব্যাপক জনসমাগম ও উৎসাহ। তার হাত ধরে একাধিক তৃণমূল কর্মী ও সমর্থক দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। मातरम, भारत माता की, भारत माता की, वंदे मातरम। গোটা মুর্শিদাবাদে বহরমপুর সাংগঠনিক জেলায় যোগদান পর্ব অনেক আগেই শুরু হয়েছে। আজকে তার একটা অংশ, আরেকটা পর্ব। এখানে আইজনী গ্রাম, এই গ্রামে কোন অঞ্চল যেন সালু অঞ্চলে আইজনী গ্রাম, যেখানে আজকে 50 জন যুবক যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে, যারা বিভিন্ন দল আগে করেছে, এখন ভারতীয় জনতা পার্টিতে পতাকা আজকে তারা কাঁধে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমাদের প্রার্থী শ্রীমতী অনামিকা ঘোষের সঙ্গে তারা তার সৈনিক হিসেবে সামনের দিনে এখানে বিজয় সুনিশ্চিত করবে এবং সেই লক্ষ্যে সমগ্র পার্টি যুব সমাজ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। তার আরেকটি প্রমাণ হচ্ছে যে এইখানে যে বিজেপি না করলে যে আর এখানে থাকা যাবে না, বাঁচা যাবে না, তার প্রমাণস্বরূপই সবাই বিজেপিতে যোগ দিচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে সামনে উৎখাত করবে। আজকে এই সালু অঞ্চলের আইজনী গ্রামের 113 নম্বর বুথে এখানে 50 জন যুবক এবং যুবতীরা, মায়েরা আছে। আজকে এখানকার জন উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে। তারা আমাকে গতকালই আমার সাথে যোগাযোগ করেছিল এবং তারা জানিয়েছে, দিদি আমরা আগে শাসক দল করতাম, কিন্তু ওখানকার অত্যাচার, ওখানকার যে অনুন্নয়ন, যে অপশাসন, সেগুলো থেকে আমরা ভারতীয় জনতা পার্টির উন্নয়ন দেখে এবং বিজেপির যেই মতাদর্শ সেইটা দেখে আমরা আপনার সাথে এবার ভোটে মানে একদম লড়াই করব এবং সৈনিক হিসাবে, বিজেপির সৈনিক হিসাবে আপনার সাথে কাজ করে এই বিধানসভা জিতাতে চাই। সেই কথা বলে আজকে ভাইরা সব জয়েন করেছে। এখানকার একদম যুবক উঠতি বয়সের সমস্ত আমার ভাইরা আছে যারা জয়েন করেছে। আর আমি নিশ্চিত যে এদের দ্বারাই, যুব শক্তির দ্বারাই এই ভরতপুরের পরিবর্তন হতে চলেছে। কারণ আপনারা দেখছেন যে মানুষকে চাকরি, মমতা ব্যানার্জি বলেছিল ডবল চাকরি হবে, সেই ভাওতা প্রতিশ্রুতি দিয়ে ডবল চাকরি করা তো দূরের কথা, একটা চাকরিও হলো না। তার জন্য যুব সমাজকে ভাতা তো দিয়েছে মমতা ব্যানার্জি, বেকার ভাতা 1500 টাকা, কিন্তু যুব সমাজ বলছে ভাতা চায় না, চাকরি চায়। আর সেইটাকে লক্ষ্য করে, পাথেয় করে তারা বিজেপিতে আজকে যোগদান করেছে।